আমরা যখন ইংরেজিতে কথা বলতে চাই তখন কিন্তু আমাদের মনের ভিতরে নানান ধরনের ভয়ভীতি কাজ করে এবং নানান ধরনের প্রশ্নের উদয় হয়, কিন্তু আমরা কিন্তু অনেক জানা জিনিসেরও তখন অ্যান্সার করতে পারি না এবং উত্তর দিতে পারি না। কেন পারি না? আজকের এই ছোট্ট ক্লাসটিতে আমি আপনাদেরকে দেখাবো এবং এটাও দেখাবো যে কিভাবে আপনারা ছোট ছোট বাক্যগুলোকে অনেক বড় বাক্যে রূপান্তরিত করবেন এবং কিভাবে বাসায় বসে আপনারা স্পোকেন ইংলিশের অনুশীলন করতে পারবেন। মাত্র 2টি শব্দ থেকে 3টে শব্দ দিয়ে আপনারা কিভাবে আপনাদের স্পোকেন ইংলিশে কথা বলা শুরু করবেন আজকের এই ক্লাসটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আজকের এই ক্লাসটি কিন্তু বন্ধুরা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে যাচ্ছে, যার কারণে আজকের এই ক্লাসটি আপনারা পুরোটাই না টেনে দেখবেন এবং শেষে অবশ্যই কিন্তু কেমন লাগলো ক্লাসটি বা কেমন আপনাদের জন্য হেল্পফুল হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো কথা না বাড়িয়ে চলেন মূল ক্লাসে যাওয়া যাক। প্রথম বাক্যেই থাকছে এটা পরিষ্কার করো, একটি বাংলা বাক্য। এই বাংলা বাক্যটি কি আর ইংরেজি বাক্য সবসময় কিন্তু একরকম হয় না, যার কারণে এটিকে আমরা ইংরেজিতে কনভার্ট করে নিই। পরিষ্কার করো এটা, পরিষ্কার করো এটা। দেখেন আমরা পরিষ্কার শব্দটির অর্থ কিন্তু সবাই জানি এবং এটার অর্থ সবাই জানি, তাহলে পরিষ্কার অর্থ ক্লিন, আর এটা শব্দের অর্থ ইট। তাহলে খেয়াল করেন পরিষ্কার করো এটা একবারেই কিন্তু আমরা বলতে পারি ক্লিন ইট, অর্থাৎ পরিষ্কার করো এটা ক্লিন ইট। এরপরে আমরা পরিষ্কার করো এটার সাথে যদি একটি অবজেক্ট যুক্ত করি তাহলে কেমন হয় দেখেন, এই টেবিলটা পরিষ্কার করো, ক্লিন দিস টেবিল, ক্লিন দিস টেবিল। আপনি আরও বলতে পারেন ক্লিন দিস শেলফ, ক্লিন দিস কাপবোর্ড। তার মানে এভাবে আপনি কিন্তু বাসায় বসে একাধিক বাক্য অনুশীলন করতে পারেন কোনো কিছু পরিষ্কার করা নিয়ে অবজেক্ট যুক্ত করে। পরের বাক্যে দেখা যাক, এটা পুনরায় বলো। এটাকে আমরা একটু সাজিয়ে নেব। পুনরায় বলো এটা, পুনরায় বলো এটা। এটার ইংরেজি শব্দ হবে রিপিট ইট। দেখেন খেয়াল করেন, রিপিট ইট। তোমার কথাটা আর একবার বলো, তোমার কথাটা আর একবার বলো। রিপিট হোয়াট ইউ সেইড, রিপিট হোয়াট ইউ সেইড। তোমার কথাটা আর একবার বলো। কবিতাটা আর একবার বলো, রিপিট দ্য পোয়েম। কবিতাটা আর একবার বলো, রিপিট দ্য পোয়েম। গল্পটা আর একবার বলো, রিপিট দ্য স্টোরি। বাক্যটা আর একবার বলো, রিপিট দ্য সেন্টেন্স। বাক্যটা আর একবার বলো, রিপিট দ্য সেন্টেন্স। প্রশ্নটা আর একবার বলো, রিপিট দ্য কোশ্চেন্স। এভাবে কিন্তু আপনারা আর একবার বলো এরকম অনেক অবজেক্ট যুক্ত করে কিন্তু একাধিক বাক্য তৈরি করে ফেলতে পারেন। আমাকে দাও, আমাকে দাও এই বাংলা শব্দটি আমাকে অর্থ মি আর দাও অর্থ গিভ। তাহলে এটাকে আমরা একটু উল্টো করে সাজালে পাচ্ছি দাও আমাকে, গিভ মি, অর্থাৎ দাও আমাকে, গিভ মি। এরপরে আমরা কিছু বাক্যে যেতে পারি। আমাকে বোতলটা দাও, গিভ মি দ্য বটল। আমাকে বইটা দাও, গিভ মি দ্য বুক। এরকম আপনারা আরও কিন্তু বাক্য তৈরি করতে পারেন। তাহলে দেখা যাক, আমাকে ফোনটা দাও, গিভ মি দ্য ফোন। এটা আমাকে দাও, এই শব্দটিকে এখন আমরা একটু সাজাবো। দাও এটা আমাকে, তাহলে দাও ইংরেজি হচ্ছে গিভ, এটা ইংরেজি হচ্ছে ইট, আর আমাকে ইংরেজি হচ্ছে মি। এটাকে আমরা যখন বাক্যে বলবো তখন বলবো গিভ ইট টু মি, কারণ আমাকে, এই আমাকে বাক্যে আসলে একটি টু প্রিপোজিশন নিতে হয়, তাই গিভ ইট টু মি। এটা বাবাকে দাও, তাহলে কি হবে, গিভ ইট টু ফাদার। এটা মাকে দাও, গিভ ইট টু মাদার। এটা ভাইকে দাও, গিভ ইট টু ব্রাদার। এখন আমরা ইটের পরিবর্তে একটি সাবজেক্ট নিব। এই ফোনটা বাবাকে দাও, এই ফোনটা বাবাকে দাও, গিভ দিস ফোন টু ফাদার। এই বইটা মাকে দাও, গিভ দিস বুক টু মাদার। এরপরে এই ট্যাবলেটটা ভাইকে দাও, গিভ দিস ট্যাবলেট টু ব্রাদার, গিভ দিস ট্যাবলেট টু ব্রাদার। পরের বাক্যে তৈরি হয়ে নাও, এটাকে যদি আমরা একটু উল্টা করে সাজাই তাহলে কেমন হয়, হয়ে নাও তৈরি। এটার ইংরেজি শব্দ গেট রেডি, গেট রেডি। স্কুলের জন্য তৈরি হয়ে নাও, স্কুলের জন্য তৈরি হয়ে নাও, গেট রেডি ফর স্কুল। স্কুলের জন্য তৈরি হও, গেট রেডি ফর স্কুল। অফিসের জন্য তৈরি হও, গেট রেডি ফর অফিস, গেট রেডি ফর অফিস। পার্টির জন্য তৈরি হও, গেট রেডি ফর দ্য পার্টি, গেট রেডি ফর দ্য পার্টি। পার্টির জন্য তৈরি হও। আমাকে দেখাও, এটাকে যদি আমরা একটু উল্টো করি তাহলে কেমন হয়, দেখাও আমাকে। সচরাচর দেখাও ইংলিশ হচ্ছে শো, আমাকে হচ্ছে মি, তার মানে হচ্ছে শো মি। এখন দেখাও আমাকে দিয়ে আমরা কিছু বাক্য তৈরি করব। আমাকে এটা দেখাও, শো ইট টু
মি, আমাকে এটা দেখাও। তোমার ফোনটা আমাকে দেখাও, শো মি ইয়োর ফোন, শো মি ইয়োর ফোন। তোমার ড্রেসটা তাদেরকে দেখাও, অর্থাৎ দেখাও তোমার ড্রেসটা তাদেরকে, শো ইয়োর ড্রেস টু দেম, শো ইয়োর ড্রেস টু দেম। বাবাকে তোমার রেজাল্টটা দেখাও, তাহলে কি হবে, শো ইয়োর রেজাল্ট টু ইয়োর ফাদার, শো ইয়োর রেজাল্ট টু ইয়োর ফাদার। পরের বাক্যে দেখা যাক, তুমি কি জানো, তুমি কি জানো এর ইংরেজি হবে ডু ইউ নো। এখন আমরা তুমি কি জানো এর সাথে আরও অবজেক্ট যুক্ত করে বাক্যগুলোকে বড় করতে পারি এবং অনুশীলন করতে পারি। তুমি কি তার নাম জানো, ডু ইউ নো হিজ নেম। তুমি কি তার ঠিকানা জানো, ডু ইউ নো হিজ অ্যাড্রেস, ডু ইউ নো হিজ অ্যাড্রেস। তুমি কি তার পরিচয় জানো, ডু ইউ নো হিজ আইডেন্টিটি, ডু ইউ নো হিজ আইডেন্টিটি। এভাবে কিন্তু আমরা অনুশীলন করতে পারি। তুমি কি খবরটা জানো, ডু ইউ নো দ্য নিউজ। তুমি কি তার মাকে জানো, ডু ইউ নো হিজ মাদার। পরের বাক্যে দেখা যাক, কখনো জোরে চিৎকার করবে না, অর্থাৎ কোনো কিছু বারণ করা বা নিষেধ করা। এই ধরনের বাক্যে দেখেন জোরে চিৎকার করবে না, এর আগে কিন্তু একটি শব্দ রয়েছে কখনো, এটার জন্য আমরা নেব নেভার শাউট লাউডলি, অর্থাৎ নেভার শাউট লাউডলি। কখনো বাইরে যাবে না, তাহলে নেভার গো আউটসাইড। কখনো বা কোনো দিনও তার সাথে কথা বলবে না, নেভার টক টু হিম, নেভার টক টু হিম। কখনো মিথ্যা কথা বলবে না, নেভার লাই, কখনো মিথ্যা কথা বলবে না, নেভার লাই। কখনো তাড়াহুড়া করবে না, নেভার হারি, কখনো তাড়াহুড়া করবে না, নেভার হারি। এবার ডোন্ট দিয়ে কিভাবে বাক্য তৈরি করব, না বোধক, চিৎকার করবে না, ডোন্ট শাউট, চিৎকার করবে না, ডোন্ট শাউট। খেলবে না, তাহলে কি হবে, ডোন্ট প্লে। টিভি দেখবে না, ডোন্ট ওয়াচ টিভি। তারপরে আরও বলতে পারি মিথ্যা কথা বলবে না, ডোন্ট লাই। এভাবে কিন্তু আমরা নাবোধক বাক্য ডোন্ট দিয়ে শুরু করতে পারি। তার সাথে কথা বলবে না, ডোন্ট টক টু হিম। আজকে বাইরে যাবে না, ডোন্ট গো আউটসাইড টুডে। ক্লাস মিস করবে না, ডোন্ট মিস দ্য ক্লাস। তাকে মারবে না, ডোন্ট হিট হিম। ঝগড়া করবে না, ডোন্ট কোয়ারেল। কাঁদবে না, তাহলে কি হবে, ডোন্ট ক্রাই। বাক্যটিতে দেখা যাক, আমি জানি না, আমি জানি না এর ইংরেজি হচ্ছে আই ডোন্ট নো। এর সাথে যদি আমরা আরও অবজেক্ট যুক্ত করে বাক্য গঠন করি তাহলে কেমন হয়, আমি তার নাম জানি না, আই ডোন্ট নো হিজ নেম। আমি তার বাবার নাম জানি না, আই ডোন্ট নো হিজ ফাদার্স নেম। আমি জানি না তার মাকে, আই ডোন্ট নো হিজ মাদার। আমি তার ঠিকানা জানি না, আই ডোন্ট নো হিজ অ্যাড্রেস। আমি জানি না এটা কি, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস। এটা কি এর ইংলিশ হচ্ছে হোয়াট ইজ দিস। আমি জানি না তুমি কি বলছো, আই ডোন্ট নো হোয়াট আর ইউ সেইং, আই ডোন্ট নো হোয়াট আর ইউ সেইং। আমি জানি না সে কি করে, আই ডোন্ট নো হোয়াট ইজ হি। পরেরটাতে দেখা যাক, ভুলে যেও না, ভুলে যেও না এর ইংরেজি হচ্ছে ডোন্ট ফরগেট, অর্থাৎ ভুলে যেও না। সবজি আনতে ভুলে যেও না, ডোন্ট ফরগেট টু ব্রিং ভেজিটেবলস। আমরা ডোন্ট ফরগেটের পরে কিন্তু অবজেক্ট যুক্ত করেছি, যার কারণে ডোন্ট ফরগেট টু ব্রিং ভেজিটেবলস। মুদির জিনিস আনতে ভুলে যেও না, ডোন্ট ফরগেট টু ব্রিং দ্য গ্রোসারিস। তাকে নিমন্ত্রণ করতে ভুলে যেও না, ডোন্ট ফরগেট টু ইনভাইট হিম। তাকে ফোন করতে ভুলে যেও না, ডোন্ট ফরগেট টু কল হিম। পরবর্তী প্যাটার্নে দেখে নেওয়া যাক, কোনো কিছু হতে নিষেধ করা অর্থে আমরা নিতে পারি ডোন্ট বি। কি নিতে পারি, ডোন্ট বি। অলস হইও না তো, তাহলে কি হবে, ডোন্ট বি লেজি। ধৈর্য হারিও না তো, ডোন্ট বি ইম্প্যাশেন্ট। ইম্প্যাশেন্ট মানে ধৈর্য হারানো। অত অভদ্র হয়েও না, ডোন্ট বি রুড। অত অভদ্র হয়েও না, ডোন্ট বি রুড। বোকা হয়েও না, বোকা হয়েও না, ডোন্ট বি সিলি। ভীতু হয়েও না, তাহলে কি হবে, ডোন্ট বি কাওয়ার্ড। পরের প্যাটার্নে যাওয়া যাক। পরের প্যাটার্নে আমরা দেখো, এই যে দেখো শব্দটির জন্য আমরা লুক নিতে পারি, এটা দেখো, তাহলে কি হবে, লুক ইট। ওখানে দেখো, লুক দেয়ার। তাহলে আমার ছবিটা দেখো,
লুক অ্যাট মাই পিকচার, এখানে দেখো। তাহলে কি হবে? লুক হিয়ার। আমার খাতাটা দেখো, লুক অ্যাট মাই কপি। আমার জামাটা দেখো, লুক অ্যাট মাই ড্রেস। এটা সহজ, দিস ইজ ইজি। এটা সহজ, দিস ইজ ইজি। এটা কঠিন, তাহলে কি হবে? দিস ইজ ডিফিকাল্ট। এটা কঠিন, দিস ইজ ডিফিকাল্ট। এটা পুরানো, দিস ইজ ওল্ড। এটা নতুন, দিস ইজ নিউ। এটা সুস্বাদু, তাহলে কি হবে? দিস ইজ ডিলিশিয়াস। এই গল্পটা সত্যি, তাহলে দিস স্টোরি ইজ ট্রু। এই গল্পটা সত্যি নয়, দিস স্টোরি ইজন্ট ট্রু। এই সিদ্ধান্তটা একদমই সঠিক নয়, দিস ডিসিশন ইজন্ট ফেয়ার। এই মুভিটা বিরক্তিকর, দিস মুভি ইজ বোরিং। এই গল্পটা খুবই মজাদার, তাহলে কি হবে? দিস স্টোরি ইজ ইন্টারেস্টিং। এই জ্যাকেটটা খুব গরম, দিস জ্যাকেট ইজ ওয়ার্ম। আমি খুশি, তাহলে কি হবে? আমি খুশি, আই অ্যাম হ্যাপি। এখানে একটি বিষয়টা দেখেন, আমি খুশি, আই হ্যাপি হবে না কিন্তু, কারণ আমি হই খুশি, জন্য আই অ্যাম হ্যাপি হবে। আমি খুবই দুঃখিত, তাহলে কি হবে? আই অ্যাম স্যাড। আমি তোমার ওপর রেগে আছি, তোমার ওপর রেগে আছি, আই অ্যাম অ্যাংরি উইথ ইউ। আই অ্যাম অ্যাংরি উইথ ইউ, তোমার ওপর রেগে আছি, তাহলে কি হবে? আই অ্যাম অ্যাংরি উইথ ইউ। আমি তার ওপর রেগে আছি, তাহলে কি হবে? আই অ্যাম অ্যাংরি উইথ হিম। আমি তার উপর রেগে আছি। মা তোমার ওপর রেগে আছে, তাহলে কি হবে? মাদার অ্যাংরি উইথ ইউ। মাদার অ্যাংরি উইথ ইউ, মা তোমার ওপর রেগে আছে। সে তার প্রতিবেশীর ওপর রেগে আছে, হি ইজ অ্যাংরি উইথ হিজ নেইবার্স। হি ইজ অ্যাংরি উইথ হিজ নেইবার্স। সে তার প্রতিবেশীর ওপর রেগে আছে। আমি আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তাদেরকে বলবো, তোমরা অবশ্যই বেশি বেশি করে অনুশীলন করো এবং একে অন্যের সাথে প্র্যাকটিস করো, তাহলে দেখবা তোমাদের স্পোকেন ইংলিশটা অনেক বেশি স্মার্ট হয়ে যাবে। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে এরকম গুরুত্বপূর্ণ ক্লাসে, অর্থাৎ নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।